আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম, ববি আমার সাথে গেছিল। আমরা সবসময় করি। পরিযায়ী শ্রমিক যারা আছেন মনে রাখবেন, তাদের জন্য আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছি। তাদের সাথে তার সমাজ, তার সংসার যদি কোনো রকম যোগাযোগ রাখতে চান, তার নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। শামিরুল ইসলামকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তাছাড়াও আপনারা যেমন স্বাস্থ্যসাথী কার্ড পান, বাইরে যারা কাজ করে তাদের 28 লক্ষ শ্রমিককে আমরা আর একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো আলাদা করে, যাতে যারা বাইরে কাজ করে তার চিকিৎসাটা সে যেন করিয়ে নিতে পারে। তাহলে বুঝলেন তো, আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি? মা লক্ষ্মীরা আম্মারা ভোট পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? টাকা বেড়েছে, টাকা বেড়েছে। 60 বছর যাদের বয়স হয়েছিল তারা ভেবেছিলেন আর পাবো না, তারাও সারা জীবন পাবেন। তার কারণ ওটা আমি জিন্দেগি ভর করে দিয়েছি। কন্যাশ্রী যেমন 1 স্কুলে, 2 কলেজে, 3 বিশ্ববিদ্যালয়ে, তেমনি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার 1 আপ টু 60 বছর, লক্ষ্মীর ভান্ডার 2 60 থেকেও কন্টিনিউ করবে সারা জীবন। তাহলে কি বলবেন? তৃণমূলকে ভোটটা দেবেন? আমি 3 বছরের জন্য রেলমন্ত্রী ছিলাম, আপনাদের অনেক কাজ করে দিয়েছিলাম। সারা বাংলা জুড়ে কৃষ্ণনগর লালগোলা লাইন থেকে শুরু করে আরো অনেকগুলো লাইন আমার কাছে ছিল, কিন্তু আমি ছোট্টতে বলে দিই, অনেকগুলো লাইন করে দিয়েছিলাম, অনেকগুলো ডাবলিং করে দিয়েছিলাম। আবার যদি আমাদের জোট ক্ষমতায় আসে, বাদ বাকি যা কাজ আছে সেগুলো আমরা দেখে দেব। কিন্তু একটা কথা, 2টো ভোট। ভোটে হারছে মানুষ, কাঁদছে, ওরা হাসছে। চাকরি যাচ্ছে, ওরা হাসছে। বোমা ফাটানোর নাম করে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, রেশনের টাকা দেয় না, সংখ্যালঘুদের টাকা দেয় না, আদিবাসীদের টাকা দেয় না, কোনো মানুষকে কোনো উপকার করে না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়েছে খোঁজ রাখেন? হার্টের ওষুধের দাম কত বেড়ে গেছে মোদির আমলে? গ্যাসের দাম কত বেড়েছে? দিচ্ছি তো বিনা পয়সার চাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, তোমাদের কোনো জবাব নেই। ইলেকশনের আগে যত জুমলা, যত ফালতা। বলেছিল 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে? পেয়েছেন মা বোনেরা? এই ভাইরা পেয়েছেন? কৃষক শ্রমিক কেউ 1 লাখ টাকা পেয়েছেন? 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ। মোদিবাবু বললেন দেবে 15 লক্ষ। 50,000 টাকা কেউ পেয়েছেন? পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, না পেয়ে থাকলে বলবেন না পাইনি। পেয়েছেন? তা আপনার যখন টাকা বন্ধ, বিজেপির ভোট বন্ধ। একশো দিনের কাজ বন্ধ, বিজেপির ভোট বন্ধ। বাংলার বাড়ি বন্ধ, বিজেপির ভোট বন্ধ। শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি খেকেও ভাগ, এদের বিরুদ্ধে বলুন চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। ভোট এলে বড় বড় কথা মুখে বলা, মিথ্যে কথা বলা। বিনা পয়সায় চাল পান। রোজ সকালবেলা বলছে উনি নাকি দেন। জিজ্ঞেস করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের? স্টেট গভর্নমেন্টকে দিতে হয় 9,000 কোটি টাকা বছরে, আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 16,000 কোটি টাকা। এই 2 বছরে
সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি এবং তাই 30,000 কোটি টাকা আমাদের দিতে হয়েছে। পুরো বিনা পয়সা রেশন আমরা চালাই, মোদী সরকার নয়, বিজেপি সরকার নয়। এখন আবার বলছে কোর্টে গেছে, কেন না দুয়ারে রেশন দেওয়া যাবে না। কি হিংসুটে দেখেছেন? হিংসুটে মন্থরার দল, কুটকা চালিত দল বলে মানুষ কেন বিনা পয়সা বাড়িতে সামনে কেন রেশন পাবে? তোমার কি সব কি তুমি করে খাবে? তোমার ফটো লাগাবে, তোমার পার্টির লোগো দেবে, বিজেপির লোকেরা কাটমানি খাবে, আর তৃণমূলকে চোর বলবে। চোরদের পার্টি বিজেপি, লুটেরাদের পার্টি বিজেপি, মাফিয়াদের পার্টি বিজেপি, সংখ্যা বিরোধী, হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, শিখ বিরোধী, ইসাই বিরোধী, দলিত বিরোধী, তপশিলি বিরোধী, মা বোন বিরোধী। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমরা দিয়েছি। আগামী দিন আমরা ওদের কাছে ভিক্ষে চাই, ওরা তো আসবেই না, গেলে বাধা যায়, যত তাড়াতাড়ি যায়। আশা করছি এবার যাবে। বলি না আমরা বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি দর্পে হতলঙ্কা। কালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম, ইন্টারেস্টিং। 2004 সালে বিজেপি স্মাইলিং বলেও অটলজি কিন্তু পার্টিকে ক্ষমতায় আনতে পারেনি। এবারেও দেখবেন যে দুটো ফেজ ইলেকশন হয়ে গেছে, সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সামনে যাকে পেয়েছে তাকে দিয়েছে। নেগেটিভ ভোট বিজেপির বিরুদ্ধে, পজিটিভ ভোট মানুষের জন্য, দেশের জন্য। 2 দফাতেই দফা, এখনো 5টা দফা আছে। আপনাদের মনে রাখতে হবে, প্রতি দফাতে আপনাদের ভোট দিতে হবে। বাইরে থাকলে বাইরে থেকে ফিরে এসে ভোটটা দিতে হবে, নালে কখন নামটা কেটে বাদ দেবে, নিয়ে এনআরসি করে দেবে, ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। কে করে চিৎকার করছে, ইউনিফর্ম সিভিল কোড করছে। জানেন ওটার মানে কি? ওবিসিদের কোনো কিছু থাকবে না অস্তিত্ব, সংখ্যালঘু থাকবে না, দলিত থাকবে না, ধর্মের অস্তিত্ব থাকবে না, জাতিসত্তা থাকবে না। এরা দেশ বেচে দিতে চায়, এরা দেশ বিক্রি করছে, জাতি বিক্রি করছে, ধর্ম বিক্রি করছে, মানুষ বিক্রি করছে, মানবিকতা বিক্রি করছে, একতাকে বিক্রি করছে। তাই জোট বেঁধে বলতে হবে, আর না বিজেপিকে চাই না। আমি বলবো আর না। আপনারা কি বলবেন? আর একটু জোরে, ছাত্র যৌবন কোথায় গেল? গলায় আওয়াজ নেই। পেছনেও যারা বসে আছেন, আর না, এনআরসি চাই না। আমরা এনআরসি করতে দেব না, কেয়া করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। 100 দিনের কাজ আমরা 50 দিন করে দেব। রাজ্য সরকারের পক্ষ থেকে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 11 লক্ষ বাড়ি আমরা তৈরি করে দেবো, এটা মাথায় রাখবেন। লক্ষ্মীর ভান্ডার চলবে, মুয়াজ্জেম ইমামদের সম্মান চলবে, আদিবাসী ভাতা চলবে, জয় জহর ভাতা, তপশিলি ভাতা, কিষাণ ভাতা, সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরাও 4 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। আলিয়া ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি, হজ টাওয়ার আমরা বানিয়ে দিয়েছি। কলকাতায় গেলে দেখবেন এত বড় হজ টাওয়ার কোথাও নেই। এখানেও মুর্শিদাবাদে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, পিটিটিআই থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। তো আগামী দিন করলে যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে, তাহলে আমরা যে কাজগুলো দিল্লি আটকে রেখে দিয়েছে আমরা ছিনিয়ে নিয়ে আসবো। তৃণমূল ছাড়া মনে রাখবেন দিল্লির সরকার কেউ করতে পারবে না। আর ইন্ডিয়া